নমস্কার, আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। পিঙ্কু রাজ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আমি সারাদিন আজকের কি করব না করব সবটাই আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকুন। তো আগামীকাল ষষ্ঠী চলে গেল। তো মা বাবারা ফোন করছে যে ষষ্ঠীতে আসার জন্য। তো আপনারা জানেন যে মা মারা গেছে, এখনও 1 বছর হয়নি। আমাদের বাৎসরিক না যাওয়া পর্যন্ত ষষ্ঠী পূজা পার্বণ কিছুই তো আমাদের হবে না। তো আজকের যাব। আর দিদিরা তো বারে বারে ফোন করছে যে আমরা আসছি আর তুই আয়, একবার এসে দেখাটা করে ঘুরে যাবি, তো সবারই ভালো লাগবে। তো মা বাবাও বলছে বারে বারে যে এসে সবাই দেখা করবে, বলছে একবার এসে দেখা করে যা, আর আমাদেরও ভালো লাগবে। আজকের ভাবলাম রিয়াকে নিয়ে যাব, গিয়ে সবার সঙ্গে দেখা হবে। তো ওখানে গেলে রিয়াও খুব আনন্দ পাবে, তো অনেক দিনই যাওয়া হয়নি। তো ওখানে একটু মজা করব, সারাদিন কি করব না করব সবটাই তুলে ধরবো। তো সন্ধ্যাবেলায় চলে আসবো বাপের বাড়ি থেকে, সারাদিন ওইখানে থাকবো। আজকের মায়ের বাড়ি যাব বলে রিয়ার পাপা আগের দিন কিছু কেনাকাটা করে নিয়ে আসছে। তো বেশি কিছু তো দিতে পারবো না, সামান্য কিছু, তো সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তো এদিকে দেখো, এটা আমার বাবার জন্য নিয়েছি। এটা সুতির আছে, তাই না বলো? এটা আমার বাবার জন্য নিয়েছি। তো এটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এটা আমার মায়ের জন্য নিয়েছি। এটা পুরোটা এইভাবে কাজ আছে, বলো ভালো লাগছে না? আর রিয়ার জন্য এই গেঞ্জিটা নিয়ে এসেছি। রিয়া এই গেঞ্জিগুলো পরতে ভালোবাসে, তো ওর জন্য আগেও সেম পুরো একই এই গেঞ্জি নিয়ে আসা হয়েছে, আবার আজকে আর একটা গেঞ্জি। তো আর এই প্লাজোটা নেওয়া হয়েছে রিয়ার জন্য। কাপড়গুলো কি সুন্দর নরম। এই রিয়া, তোর পছন্দ হয়েছে? তো এইগুলোই কেনাকাটা করেছি। তো কেনাকাটাগুলো অবশ্যই কেমন পছন্দ হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো আমার এতটাই সামর্থ্য, এতটুকুই যে আমি এতটাই দিচ্ছি মা বাবার জন্য, রিয়ার জন্য। তো কেনাকাটা করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি রেডি হয়ে গেছি আর রিয়াকে রেডি করছি। তো মাথাটা চুলটা আমিয়ে দেবো এখন করে। রিয়াকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই গেঞ্জিটা পরে। তো ও বলছে এই নতুন গেঞ্জিটাই আমি পরে যাবো, তো তাই জন্য ও পরে নিয়েছে। আমরা রেডি হয়ে গেছি, তো এখন যাব, বেরোচ্ছি। আমি তো চলে এলাম। তো এসে দেখি দিদি এই যে মুড়ি মাখিয়েছে, তো এখন মুড়ি খাচ্ছি। আর এইদিকে দিদি রান্না করছে, তো মাংস হবে, তাই জন্য এই যে আলু ভাজা হয়ে গেছে, মাছের ঝাল হবে,
আজ অনেক কিছু হচ্ছে। তো মাছটায় ঝাল হবে, তো মাছ ভেজেছে, আর চিংড়ি মাছে বাটি চচ্চড়ি হবে, আর মাংস হবে। এইদিকে ভাজা হয়ে গেছে, আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে। তো মেজদি মুড়ি খাচ্ছে, আর এইদিকে বড়দি রান্না করছে। তো দিদি রান্না করছে আর এদিকে মুড়ি খাচ্ছে। আর মা এসে বাজার থেকে এসে মা এখন বসেছে। তো এইদিকে দেখো, আমার বাবা গেছিল বাজারে, তো মাংস নিয়ে আসছে, আর মাংসটা পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আর এইদিকে মাছ নিয়ে আসছে, দেখো মাছগুলো কত বড় বড়। আর এইটা আছে খাসি মাংস। আরে মুরগি মাংস হয়, যে মাংস তুমি এ করো। এই তো এখন মায়েদের বাড়িতে, তো এইটা আমার মাদের সব রান্না হচ্ছে। তো এখন মাকে নিয়ে আমি বলি, মা একটু আসো, তো রান্না চলছে, কেটে দেখি। তো এই তো দিদি এদিকে খাচ্ছে, বড়দি, আর এই তো মেজদি, আর এই তো আমি বসেছি, আমরা সব নিয়ে বসেছি। লাস্টে সব তরকারি, এইদিকে ভাত। তো দেখা হচ্ছে খাওয়ার পর। আমি বাড়ি চলে এলাম সন্ধ্যার সময়। তো আমি বাড়ি আসার সময় ভিডিও করব, আর করতে পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এত বৃষ্টি। তো সেই বৃষ্টির মধ্যেই চলে এলাম বাড়িতে। ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও আমি তুলে ধরলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।